ছাত্র জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে বন্দরনগরী চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদী মার্চ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, শহীদী মার্চ এখন কোথায় আছে এবং এই কর্মসূচিতে জমায়েত কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। চৈতি মূলত বেলা ৩টায় চট্টগ্রামের যে ১৬ শহর স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে শহীদী যে মার্চ সেটি শুরু হয়েছে। এখান থেকে শুরু আছে কিন্তু শেষ নেই। যতদূর যাচ্ছে এখানে ছাত্র জনতার যে অবস্থান সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারা এখান থেকে যে দাবি জানাচ্ছেন, ছাত্র অভ্যুত্থানে শুরু থেকেই যেভাবে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, যারাই এই পুরো হত্যাকাণ্ডে জড়িত, যারাই যেভাবে মদদ দিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অর্থাৎ প্রতিটি রক্তের জবাব আসলে তারা চান। একজন সমন্বয়ক আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আজকের এই মার্চ থেকে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা আজকের এই মার্চ থেকে সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা জানাচ্ছি। তবে পাশাপাশি এটাও জানাচ্ছি যে বাংলাদেশে অন্যায়, অবিচার, লুটপাট, অস্ত্রবাজি করে দীর্ঘ সময় থাকা যায় না। যে কোনো একটি প্ল্যাটফর্ম অন্যায়, অস্ত্রবাজি, লুটপাটের বিরুদ্ধে জাগ্রত হয়। সেটি শুরু হয়েছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং সেটি সমাপ্ত হয়েছে 2024 সালে এসে। আমরা আজকে এই মার্চ থেকে জানাতে চাচ্ছি যে ফ্যাসিস্ট হাসিনা 1500+ শহীদদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। এই যে ফ্যাসিস্ট হাসিনা সবাইকে খুন করে, এই যে মার্ডার করে ভারতে পালিয়ে গিয়েছে, তাকে আমরা দেশে ফিরিয়ে আনবো এবং এই বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে সংগঠিত করবে এবং সেটি প্রত্যাশা। তবে ভবিষ্যতে যেন আর কোনো অন্যায় অনিয়ম না হয় এবং আমরা প্রত্যেকটা দিন রাত এখনো পর্যন্ত জেগে আছি, এখনো পর্যন্ত ঘুমাইনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে যতদিন পর্যন্ত দেশ সংস্কার হচ্ছে না ততদিন পর্যন্ত এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে। এবং আমরা আরও এটি জানাতে চাচ্ছি যে বাংলাদেশে অন্যায় অনিয়ম, লুটপাট, লুটতরাজ করে, অস্ত্রবাজি করে বেশি দিন থাকা যায় না। ধন্যবাদ। আমরা চৈতি একজন সমন্বয়কের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে এই যে ছাত্রদের গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারাই আসলে নানানভাবে মদদ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, ছাত্রদের উপর নিপীড়ন চালিয়েছে, তারা বিচার চান। পরবর্তীতে এই যে ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনকে ধূলিসাৎ করতে একটি পক্ষ নানাভাবে ষড়যন্ত্র করছে, চাঁদাবাজি সহ নানা অনিয়ম তারা করে যাচ্ছে। সেই সব অনিয়মের বিরুদ্ধেও তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটিও থাকবে। তার ছাত্র সমাজ সজাগ থাকবে এবং যেখানেই চাঁদাবাজি সহ যে ধরনেরই অনিয়ম হোক তারা আসলে রুখে দাঁড়াবেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। এই লং মার্চ থেকে আপনারা কি দাবি জানাচ্ছেন, কি আহ্বান জানাচ্ছেন, কি বার্তা দিতে চান? আমাদের কথা হচ্ছে যে দেখেন, গণ অভ্যুত্থানের কারণে আপনার যারা আমাদের ভাইরা শহীদ হয়েছেন তাদের এই শহীদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলা, সিন্ডিকেট মুক্ত সমাজ গড়ে তোলা। এটাই আমাদের প্রধান লক্ষ্য। সিন্ডিকেট মুক্ত সমাজ চান। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কি বার্তা দিতে চান এই লং মার্চ থেকে? আপনারা জানেন আমরা প্রায় গত 2 মাস এই একটা রক্তক্ষয়ী যুদ্ধ করেছি। শত শত ছাত্র ভাই আমাদের নিহত হয়, শহীদ হয়। সেই কাতারে আমরাও ছিলাম, আমিও রাজবন্দী ছিলাম। আমি প্রায় 9 দিনের মতো জেল খাটি।